তোমার কোনো ক্ষতি হয়ে গেলে আমার কি হবে? আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কে ক্ষতি করবে আমার, কেন ভাবছো তুমি? কেউ আমার কোনো ক্ষতি করবে না পরাগ, তুমি এত ভেবো না। আর তাছাড়া আমি তো কখনো কারোর ক্ষতি করিনি যে আমার কেউ ক্ষতি করবে। পৃথিবীটা এত সহজে চলে না, চলে না। তুমি যেভাবে ভাবছো সেভাবে যদি যদি সবাই ভাবতো তাহলে পৃথিবীটা সুন্দর হতো, সুন্দর। আচ্ছা ঠিক আছে পরাগ, শোনো আমার কথা শোনো, এখানে বসো তো, আমি বেরোচ্ছি। হ্যাঁ, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, আমি আসি, তুমি আমায় নিয়ে অত টেনশন করো না। আজ আমি তাড়াতাড়ি ফিরবো, কেমন? আসছি। এই দেখ দাদা, তোর জন্য আমি আজকে মাংস এনেছি। ওই তো মা নিয়ে আসছে, দেখ। তুই তো মাংস খেতে খুব ভালোবাসিস, খাবি তো নাকি? রে দাদা বল, কেমন লাগছে তো? ভালো লাগছে? ওর সঙ্গে কথা বলে লাভ নেই। ও বেচারা কোনো কথার ইয়ার উত্তর দেয় না। বৌমা বাড়িতে থাকলে তাও অনেক সময় দু একটা কথার উত্তর দেয়, তাছাড়া তো প্রায় কোনো কথারই উত্তর দেয় না। কি যে বিপদে পড়লুম আমি। মা বলছে শুধু মাংস নিয়ে এলে, তুমি একটু বেগুন ভাজা করতে বলেছিলাম যে। আনছি 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 বেগুন ভাজা। করিনি বললো কে? হ্যাঁ শোন, তোরা একটা কাজ করতো বাবা, ওই মাংস টাংসগুলো একটু নিজেরা নিয়ে নে, কেমন? আমার না মাংস ধরতে ভালো লাগে না। দেখ কি রান্না করলুম নে, গন্ধে আমার গা গুলিয়ে আসে। ঠিক আছে মা, আমরা নিয়ে নিচ্ছি, তুমি চিন্তা করো না। আমায় দাও, হ্যাঁ, দাও দেখি আমি দিয়ে পলাশ। দিচ্ছি। আচ্ছা মা বলছি, দিদি ভাইয়ের জন্য এক বাটি তুলে রেখেছো তো? হ্যাঁ রেখেছি রেখেছি। আচ্ছা। দেখো, বৌদি আমাদের আপন না ভাবতেই পারে, কিন্তু তা বলে যে আমরা বৌদিকে আপন ভাববো না তা তো নয়। দেখো, একটা সংসারে থাকতে গেলে খুঁটিনাটি তো লেগেই থাকবে। 5টা বাসনও যদি এক জায়গায় থাকে সেখানেও ঠোকাঠুকি লাগে। আর এই তো আমরা সবাই মানুষ, তবে এসব ধরে বসে থাকলে তো আর চলে না, বলো? কি কথা বুঝলি তাইলে? হ্যাঁ, এই কথাটাই তো আমি কতবার তোকে বোঝানোর চেষ্টা করেছি। সেই বোঝা বুঝলি, আমি যখন বলেছিলাম তখন বুঝলি না, তাই তো? ভগবান। এই পলু, একটা কথা ভেবেছিস? এই তোরা দুজন বৌমাকে যে অত অত আঘাত দিয়ে কথা বলিস, অমন বাজে ব্যবহারটা তার সঙ্গে করিস, তার মনে কত কষ্ট হয় বুঝিস? কত কষ্ট পায় মেয়েটা মনে মনে। ইস, পরের বাড়ির মেয়ে সকালবেলায় উঠে সংসারের সব কাজ আগে সারে, তারপরে রান্না বান্না সব কিছু তৈরি করে সকলের মুখের জন্য একদম রেডি করে রেখে নিজের কাজে যায়। হ্যাঁ, তার সঙ্গে এরকম করে কেউ? আজ কি করলি? আজ বৌমা যখন বাড়িতে ছিল সকালবেলায় তখন মাংসটা আনলি নে। তুই যদি তখন মাংসটা এনে দিতিস তাহলে বৌমা কি সুন্দর করে রান্না করে দিয়ে যেতে পারতো। তাতে করলি নে বেলা বেলি মাংস নিয়ে এলি, মা মাংস রেঁধে দাও। দিলুম তো কেমন হয়েছে এখন আমি জানি না। আমার আজকাল আর মাংস টাংস রান্না করতে ভালো লাগে না, গন্ধ লাগে, বড্ড বড্ড গন্ধ লাগে, গা গুলিয়ে ওঠে আমার। ভয়ঙ্কর ঘটনাটা কি আজই ঘটাবে নাকি ওরা? আমাকে তককে তককে থাকতে হবে। এ নাও দাদা ভাই মাংস, খাও খাও খাও, দেরি করো না কিন্তু। আর ওদিকে মা বেগুন ভাজা নিয়ে আসছে। হ্যাঁ তোমায় দি। এই নে বেগুন ভাজা। শোন, আমার একটা কথা বলি। বলো। তোর আজকে একটু নিজেরা নিজেরা নিয়ে নে। হ্যাঁ, আমার রান্নাঘরটা বড় নোংরা হয়েছে, আমি যাই রান্নাঘরটা বরং পরিষ্কার করে ফেলি। আচ্ছা আচ্ছা, তুমি যাও, আমরা নিয়ে নিচ্ছি নিজের হ্যাঁ। মতন করে। ঠিক করে নিস তো ভাই। আর দিও না। আরে আরেকটু না। কিরে দাদা, খা খা, মাংসটা খা, খেয়ে নে। কে বলতে পারে রাত্রিবেলা আবার খেতে পারবি কি পারবি না। নে, খা খা খা। তুমি না এত বেশি কথা বলো, সেই জন্যই আমার রাগ হয়। দেখতে পাচ্ছ কিছুই শুনতে পাচ্ছে না, কোনো কিছুই বদার করছে না একে। আরে বাবা, তুমি দেখতে পাচ্ছ না কেমন হাওয়ার মতো মুখটা করে বসে আছে? মনে হয় না কোনোদিনই আর কারুর কথা ওর মাথায় ঢুকবে বা বুঝতে পারবে বলে। তা হলেও শুনতে তো পাচ্ছে। শুনতে পেলেই বা, শুনলে শুনুক না। তবে শুনে যদি বুঝতেই না পারে আর বুঝে যদি কাউকে কিছু বলতেই না পারে, তাহলে তো সেটা ভালোই।
আমরা তো সেটাই চাই, তাহলে ওর সামনে আমরা সব কিছুই বলতে পারবো। কিরে দাদা, খা, খাবারটা তো পড়ে আছে, খা। পরাগ, ও পরাগ, আমি খাইয়ে দেবো বাবা। দাদা মা তুমি ছাড়ো, আর দাদাকে একটু স্বাবলম্বী হতে দাও, ওকে তো নিজের হাতে খেতে হবে। বৌদি তো ওকে খাইয়ে দিয়ে দিয়ে অভ্যেসটাই খারাপ করে দিয়েছে। দাদা খা, দেরি করিস না। আমি না এটা বুঝতে পারি না যে এত কিছু পারে না একটা মানুষ, আর সেদিনকে নাকি টুকটুক করে বেরিয়ে গেল বাড়ি থেকে একা। আমি তো তাই ভাবি, আমার তো এখনো মনের মধ্যে সন্দেহ হয়, জানিস তো পলু। আমার মনে হয় তো নির্ঘাত সেদিন পরাগকে কেউ হাত ধরে জোর করে নিয়ে বেরিয়েছিল। আচ্ছা মা, কে তোমার ছেলেকে হাত ধরে নিয়ে যাবে বলো তো? হ্যাঁ, আগে না হয় দাদার একটা চাকরি ছিল, কিন্তু সেই চাকরিটাও তো এখন নেই। তাছাড়া যার স্বার্থ আছে সেই কাজটা করবে। তবে দেখো, আমি না এইসব নিয়ে আর কোনো আলোচনায় যেতে চাই না মা। কেন বলো তো, কথায় কথা বাড়বে, তিক্ততা বাড়বে। তাছাড়া প্রতীক্ষাও আমাকে বুঝিয়েছে যে এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। তাই আমিও ঠিক করেছি আমি কারুর ব্যাপারে এবার থেকে কোনো কমেন্ট করব না। না করাই তো উচিত। হ্যাঁ, কারো সম্পর্কে কমেন্ট করতে পারবো না বলি, করবি কেন মা? শোন পলু, তখন তখন তুই বৌমার নামে যে সমস্ত কথাগুলো বলেছিলি, তাতে আমার মন ওই মুহূর্তের জন্য হলেও সায় তো দিয়েছিল তো। সেগুলো ভাবলে আমার এখনো খারাপ লাগে, বড্ড খারাপ লাগে। আমার বৌমা তেমন মেয়েই নয়, এরকম কোনো অন্যায় সে করতে পারে নে। আর কতবার প্রেমান দেবে মেয়েটা, আর কত অগ্নি পরীক্ষা দিতে হবে তাকে, বল দেখে। আমিও তো সেটাই বলছি, সেই জন্য আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাইছি। কেন বুঝতে পারছো না? তবে দাদাকে তো নিজের হাতে খেতে হবে, ও কতদিন এভাবে থাকবে বলো? তুমি নিজেই দেখছো তো, দাদা যে ভাতটা নিজের হাতে নিয়ে খাবে সেটাও তো পারছে না। দাদা তুই খা, দেরি করিস না, খেয়ে নে, খা। দাদা, ভালো লাগছে খেতে? আরে তুমি তো অনেকদিন মাংস ভাত খাওনি বলো, তাই আজকে তোমাকে মাংস ভাত খাওয়াচ্ছি আমরা। খাও না, ভালো করে খাও। যদিও তোমার বউ এই মাংসটা খেতে পারবে কি না সে নিয়ে সন্দেহ আছে। তুই বুঝতে পারছিস না দাদা, তোর বউয়ের মাংস কেন কোনোদিনই কিছুই বোধহয় আর খাওয়া হবে না। তো ওর জন্য খুব কষ্ট হয় জানিস, বেচারি। অবশ্য তোর জন্য আমার খুব কষ্ট হয়। তবে তোর বই তো এখন তো সব কিছু করে, তোর দেখভাল, তোর জন্য সব কিছু এনে দেওয়া, তোর হয়তো আবার রুখেও দাঁড়ায়। আরে ওই পরাগটাকে কি বলছিস রে তোরা? বোঝাচ্ছি যে একা একা খাওয়া শিখতে হবে তো দাদা। দিদিভাই আর কত কিছুর দায়িত্ব নেবে তুমি বলো? দিদিভাই এত ব্যস্ত একটা মানুষ, সে যদি এখন এই নিয়েও চিন্তা করে যে তুমি খেয়েছো কিনা, মানুষটা কি করে বাঁচবে বলো তো? সেই কথাই বোঝাচ্ছিলাম মা। সে আর বলে কি হবে, আমি তো সারাদিন কত করে বোঝাই, দেখে তো মনেই হয় না যে আমার কথা কিছু শুনছে, বুঝতে পারছে। আমি যদি সব কথা বুঝতাম মা, তাহলে তো এই কথাগুলো জানতে পারতাম না। আজই মনে হচ্ছে সেই নির্মম ঘটনাটা ঘটাবে ওরা। দেখি আমি কি করতে পারি। আজ আমারও হয়তো নিজেকে প্রমাণ করার দিন। জানি না এরপর কি হবে, কিন্তু শিমুলের গায়ে কোনো আঁচড় আমি লাগতে দেব না, কিছুতেই না। কিরে দাদা, ভালো করে খা। আচ্ছা, আর একটু মাংস নিবি তো নাকি? মা কেন? তুমি তো মাংস খেতে এত ভালোবাসতে, এখন খাচ্ছ না কেন? খাও। কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? এ হে হে, উপরাগ, তুই তো এতটুকুও খাসনি বাবা, শুধু শুধু ভাত কেন খাচ্ছিস? খা ভালো করে। আচ্ছা আচ্ছা, আমি খাইয়ে দিই। ও বাবা, বাবা গো, শোনো, এই দুপুরবেলা না খেয়ে থাকলেই হবে? হবে না তো, এরপরে বৌমা এসে না খুব বকাঝকা করবে কিন্তু। হ্যাঁ, ওরকম করেনি, খেতে হয়। এসো। না 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 না। দেখছো মা, তুমি দেখছো কেমন জেদ করছে। আচ্ছা তুই খাবি না কেন? তোকে তো খেতে হবে দাদা। এই তো দেখ, আচ্ছা আচ্ছা দেখ, এই তো আমরাও তো খাচ্ছি। দেখ মা, কত ভালো মাংসটা রান্না করেছে। কতদিন পরে এত সুন্দর মাংস খেলাম সত্যি। কি হলো কি দাদা, তুমি খাচ্ছ না কেন বলো তো? খাও না। কেন মন খুঁতখুত করছে তোমার? তোমার মনে হচ্ছে যে আমরা একা একা সব খেয়ে নিচ্ছি, তোমার বউটা মাংস খেতে পারছে না?
আরে বাবা, তোমার বউয়ের জন্য তুলে রাখা আছে বললাম তো, সে খাবে গো। রাত্রেবেলা যখন ফিরবে স্কুল থেকে তখন ঠিক খাবে, তুমি খাও না এখন। বলি ও কি কথা, অমন করে হাসছো কেন গো? আরে হাসবো না, দাদা ভাইকে দেখে হাসি পাচ্ছে তো, কিরম হ্যাবলার মতো তাকিয়ে আছে। ছি, 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 ছি। দাদা ভাই অমন করে তাকিয়ে আছে বলে তোমার হাসি পাচ্ছে? আমার পাচ্ছে না গো, আমার পাচ্ছে না। তোমার খুব মজা লাগছে তো? আমি তো মা, আমার পেটের সন্তান, আমার একটু হাসি পাচ্ছে না, মজা লাগছে না। চল যান তো, সুস্থ ছেলেটা আমার কোত্থেকে কি হয়ে গেল কে জানে। এই ছেলেই তো আমার সব ছিল না, চাকরি করতো, সংসারে পয়সা দিত, সমস্ত ব্যাপারে মাথা গলাতো, সংসারে কোথায় কি লাগবে না লাগবে। একটা সময় ছিল ওই তো আমাকে সব সময় সাথ দিত, সমস্ত কথা টথা আমি ওর সঙ্গেই তো বলতাম। সেই ছেলেটা আমার কি হয়ে গেল গো? এখন সে কথাও বলে না, কখনো যখন একটু একটু বলে, বাকি সময় তো ওই বৌমা থাকলে একটু একটু কথা টথা বলে, তা নইলে বাকি সময় এরকম বোবার মতোই থাকে, হাসছে। আচ্ছা মা দেখো, এটাও তো ঠিক না। মানে বৌদি থাকলেও কথা বলবে সবার সঙ্গে, বৌদি না থাকলেও আমাদের কারোর সঙ্গে কথা বলবে না, এটা তো ঠিক না। দেখো আমি যে ওর ভাই, ও ভাইয়ের বউ, তুমি ওর মা, সবার সঙ্গেই তো কথা বলতে হবে, আমাদের কথা না হয় বাদই দাও। শুধুমাত্র বৌদিকে চিনবে সেটা তো হয় না। বলি ও কি কথা বলু, এভাবে বলছিস কেন রে তুই? ও কেন কথা বলছে না তা ভগবান জানেন, ও নিশ্চয়ই মনের মধ্যে কিছু একটা হচ্ছে তাই বলছে না। দাদা তোর মনের ভেতরে কি হয়? নাও নাও খাও দাদা ভাই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, তারপরে একটা শরবত দেবো বিকালবেলা উঠে। জানি শরবতটাতেই ঘুমের ওষুধ থাকবে। এখন আমি কিছুতেই ওদের দেওয়া শরবত খাবো না। সব দিক থেকে সেফলি খেলতে চাইছে, কোনো কারণে আমি যদি বেরোতে চাই, যাতে বেরোতে না পারি, ঘুমিয়ে থাকি, আমাকে সেইভাবে রাখতে চাইছে। না রে, আমি খাবো না তোদের দেওয়া শরবত। ও কি কথা, হাত ধুচ্ছিস কেন? খেলি না তো কিচ্ছু। দেখো দেখি, ও বাবা, বাবা তুই কোথায় উঠছিস? বস, বস না, বস বস, না খেয়ে উঠতে নেই, বস আরেকবার বস। আচ্ছা এই দেখ, আমি তোকে না নিজে হাতে ভাত মেখে খাইয়ে দিচ্ছি, কেমন? কি ভেবেছিলুম জানিস? ভেবেছিলুম এই মাংসের দিকে আর তাকাবো নি, সেই তোর জন্য আমি মাংস রান্না করলুম, সেই মাংস এখন হাত দিয়ে তোকে খাইয়ে দেবো আমি। দেখ তোর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না বাবা। পড়াক নে বাবা, হ্যাঁ খাবি নে? কি হলো, মাংস ভাত খাবি নে? উপরাগ, তুই তো মাংস এত ভালোবাসিস। ওই দেখ ভাই তোর জন্য মাংস এনেছে, আজকে মাংস রান্না করলুম, খাবি নে বলছিস কেন? বুঝতে পারছো না মা, তোমার বউ আজকে আর বেঁচে নাও ফিরতে পারে। আমি এখন বসে বসে মাংস ভাত খাবো? আচ্ছা ঠিক আছে, মাংস ভাত খাবি না তো সেদ্ধ ভাত আছে আমার জন্য, সেদ্ধ ভাত নিয়ে আসি। দাঁড়া, তুই তো সেদ্ধ ভাত আচ্ছা মা ছেড়ে দাও, দাদা খেতে চাইছে না যখন ছেড়ে দাও। দাদা তুই যা, তুই রুমে গিয়ে রেস্ট নে, আমি বরঞ্চ তোর জন্য শরবতটা নিয়ে যাচ্ছি, ওটা বরং খেয়ে নিস, ঠিক আছে? তুই যা যা যা, রুমে যা। আমি শরবত খাবো না। যাক, তবু তো কথা বললো, তাই না মা? শরবত যখন খাবে না, ঠিক আছে দাদা ভাই, তোমাকে কিছু করতে হবে না, কিছু খেতেও হবে না, তুমি এখন শান্ত হয়ে চুপটি হয়ে থাকো। হ্যাঁ সত্যি বাবা, তোমাকে নিয়ে পারা যায় না, আজকাল এত বায়না হয়েছে তোমার, কে বলো তো বায়না সামলাবে তোমার সব? দেখো দেখি চললি কোথায়? ও পারাগ, ওফ ভগবান, খেলো নে, আমার আর ভাল লাগে না। দাদা, তোমার বউ এখন শুধু তোমার বায়না সামাল দিচ্ছে কেন জানো? তোমার চাকরিটা পেয়েছে বলে। এরপরে যখন তোমার বউ থাকবে না, তখন তোমাকে কে সামলাবে দাদা ভাই? না দাদা শোন না,
তুই বরং উপরে যা, উপরে গিয়ে একটু শো রেস্ট নে, বুঝলি তো? আমি একটু পরে শরবত দিয়ে যাচ্ছি, শরবতটা পাল্লা খেয়ে নিস। কেন বলতো, আমাদের তো আবার বেরোনো আছে, তো দেরি হয়ে যাবে, আমাদের ফিরতেও তো অনেক রাত হবে। যা, তুই উপরে যা, গিয়ে রেস্ট নে। মা মা আমি এখন এ বাবাইতে থাকবো কটা দিন। হ্যাঁ, আমি এইখানে এখন থাকবো। ও বাবাইতে থাকতে আমার এখন ভালো লাগছে না, সারাক্ষণ কটকটির মতো কত কত করে যায়। আমার যাওয়াটা ভালো লাগছে আমার বাড়িতে থাকতে। আমি এখন এখানে থাকবো, তোমার কাছে কটা দিন থাকবো আমি। আচ্ছা শোনো, অঙ্কটা বলতে দিই, আমি বলেছি না তোমাকে জেদ করতে নেই। দেখো, জামাই তোমাকে কত ভালোবাসে না, তো জামাই যেটা ভালো মনে করবে তাই করবে। আমি কিন্তু তার উপরে কোনো কথা বলতে পারবো না পুতুল। আচ্ছা ঠিক আছে, ও যদি বেশি বায়না করে ওকে রেখে দিন দুদিন। নেগেটিভ মামানটা কি শুনি? আমি এখানে একা একা থাকবো নাকি? আমি থাকলে তোমাকে আমার সাথে থাকতে হবে বাড়িটা। আমার বেরোয় গেছে, তাই তুমি থাকবে আমার সাথে। আমার কাজ আছে পুতুল, আমি থাকতে পারবো না। কে কাজ আছে তোমার? শুনি কোনো কাজ করতে হবে না। আর তুমি যা কাজ করবে বাড়ি থেকে কি করবে এখান থেকে কাজ। আচ্ছা তুমি কেন এমন জোরাজুরি করছো? হ্যাঁ, কি আশ্চর্য! জামাই বলছে সে তৈরি হয়ে আসেনি, না বাড়িতেও তো বলা টলার ব্যাপার থাকে। বুঝিস না কেন মা? তুই বুঝিস না কেন বল দেখি? না না, কি তুই বুঝিস না বলে ও বুঝবে না? ও অবুঝাবে বুঝি তোর মতন? হ্যাঁ, তুমি থাকলে থাকো, তুই কেন জামাইকে আটকাতে যাচ্ছ বলো তো? ওর যখন অসুবিধে আছে। আমি আটকাবো না, কেন আটকাবো না? শুনি, আমি এখন আমি একা একা ঘুমতে পারি নে। হ্যাঁ, আমাকে রাত্রেবেলাকে ঘুম পাড়িয়ে দেবে। শুনি, মামাটা বিড়ি কেটে গল্প করে আমাকে একটু সেরকম পাড়িয়ে দেয়। এখন আমাদের শিমু তো ব্যস্ত, আমার ভাইকে নিয়ে, আমাকে তো ঘুম পাড়িয়ে দিতে পারবে না, তাই স্যার আমাকে ঘুম পাড়িয়ে দেবে। ও না থাকলে আমি থাকতে পারবো না, ব্যাস। আজ বাড়িতে তোড়জোড়, তার মধ্যে আবার তীর্থদা আর দিদি এসেছে। মা ওদের নিয়ে ব্যস্ত আছে। পলাশ আর প্রতীক্ষা নিজের ঘরে দরজা বন্ধ করে আছে, বিশ্রাম নিচ্ছে। হয়তো একটু পরেই বেরিয়ে যাবে। এই সময় আমাকে যেভাবেই হোক বাড়ির পেছন দিক দিয়ে হলেও বেরিয়ে যেতে হবে। যেমন করেই হোক শিমুলকে আমাকে বাঁচাতেই হবে, যেমন করেই হোক। এই রিভলভারটা জোগাড় করেছি, এটা ফলস, খেলনা রিভলভার। কিন্তু এছাড়া আমার তো আর কিছু করার নেই। থানায় ফোন করে বলে দিতে হবে, তাদের আশাটা কনফার্ম করতে হবে। কিন্তু আমি তো জানি না ওরা কোথায়, কখন, কিভাবে প্ল্যান করছে। ট্রেন থেকে নামার পর শিমুল হেঁটে বাড়ি ফেরে। আনুমানিক সেরকম কোনো একটা জায়গায় পলাশরা ওদের কার্যসিদ্ধি করবে। তার আগেই পুলিশকে পেট্রোলিং করতে বলতে হবে। আর আমি নিজে দাঁড়িয়ে থাকব কোনো গাছের আড়ালে, দেখি আমার সামনে দিয়ে পলাশ আর প্রতীক্ষা কিছুতেই শিমুলকে খুন করতে পারে কি না। আচ্ছা, ওরা কি নিজেরাই ক্ষতি করবে না অন্য কাউকে? এত বড় রিস্ক কি নেবে? অন্য কারোর মাধ্যমে জানাজানি হয়ে গেলে ওদের বিপদ। আমার ধারণা ওরা নিজেরাই যা করার করবে। না, আর একদম সময় নষ্ট করা যাবে না। নিচে সবাই গল্প করছে, সবার সামনে দিয়ে বেরোতেও পারবো না। আমাকে যেমন করে হোক পেছন দিক দিয়ে বেরোতে হবে, যেমন করে হোক। আর এটাই আজ আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ। ঠিক আছে পুতুল, আমি 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 দেখছি। না, আমার কথা তো শুনো তুমি। স্যার, আমি দেখছি বললে হবে না। তুমি বলো তুমি থাকবে, বলো তুমি থাকবে, বলো না। আচ্ছা ঠিক আছে পুতুল, শোনো না, আমি 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 দেখছি কি করা যায়।
দেখো আমি তো কাজের জিনিসপত্র কিছুই নিয়ে আসিনি, হুম? আর কাজের জিনিসপত্র না হলে আমি কাজটা শেষ করবো কি করে? সেটা কি ভালো হবে? আর তাছাড়া তোমাকে তো আমি বলেছি আমি বিদেশে যাব, তখন তো কয়েকদিনের জন্য তোমাকে এখানে রেখে যেতে হবে, হুম? না, আমি ভাবতাম তোমার সাথে যাব বিশেষে, আমি যাব তোমার সাথে। আর আমি এখন তোমার সাথে থাকবো এখন শুনি। দেখো না ভাই, মানে আমাদের পরাগ কি সুন্দর, পরাগ বউয়ের সাথে থাকে, পরাগের বউ কি সুন্দর থাকে শিমুল, তাই না? আমি ভাই বউ কত লোকই, ও কাজে যায়, আবার কাজ থেকে আসে, বয়সে যত্ন করে, খুব ভালো। ও যেমন বর্ষাতে থাকে, আমি আমার বর্ষাতে থাকবো। হ্যাঁ, আমি আমার বর্ষাতে থাকবো। আমি তো খুব ভালো মেয়ে, তাই না বলো? আমি তো খুব ভালো মেয়ে, লোকি মেয়ে। তুমি তো আমাকে এমনি এমনি খুব ভালোবাসো, তাই তুমি আমার সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ পুতুল পুতুল পুতুল, শোনো আমার কথা শোনো। আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, এসব কথা এখন থাক, হুম? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ এসব কথা এখন থাক। আর আমি বলছি তোমাকে পুতুল, বা পরাগ তো আস্তে আস্তে ইমপ্রুভ করছে। পরাগের একটা অপারেশন হলে ওর শারীরিক যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো সেরে যাবে। কিন্তু আমার মনে হয় ওকে ওষুধটা চালিয়ে যেতে হবে ওই নার্ভের জন্য আর কি। কি জানি গো বাবা, দেখো না জলজ্যান্ত সুস্থ ছেলেটা আমার, কি হয়ে গেল? সারাদিন সারা রাত সে শুধু ওই বিছানাতেই শুয়ে থাকে গো। ও মা, আমরা এখানে একা একা গল্প করছি, আমার ভাইটা কাছে গেলে তো ভালো লাগবে, তাই না? ও তো আমাদের সাথে এখানে এসে বসে বসে গল্প করতে পারে, তাহলে তো ওর মনটা ভালো লাগবে, ওরও একটুখানি আনন্দ লাগবে, তাই না বলো? ও তখন হাত চলা করে আসতে পারে। আর একটুখানি ওকে ডেকে আনি। কেউ দেখে ফেললে ব্লান্ডার হয়ে যাবে, কিন্তু তাই বলে আমি তো ঘরে চুপ করে বসে থাকতে পারবো না হাত পা গুটিয়ে। যা হবে হবে। যদি আমি ধরা পড়ে যাই তখন আমিও ওদের মুখোশ খুলে দেব। ঈশ্বর, ঈশ্বর, শিমুলকে বাঁচানোর জন্য এইটুকু চেষ্টা করছি আমি। তুমি আমার সঙ্গে থেকো ঈশ্বর। ওই মেয়েটার দুনিয়াতে কেউ নেই, আমি ছাড়া ওর কেউ নেই ঈশ্বর। কেউ ওর বিপদের কথা জানে না, ও নিজেও জানে না। ও সকলকে বিশ্বাস করে। তুমি ওর কোনো ক্ষতি হতে দিও না ঈশ্বর, দয়া করো।